আসসালামু আলাইকুম, লালমিত হোসেন সাইফে আপনাদের সবাইকে স্বাগতম। আজ নিয়ে এসেছি পর্ব 5 নিয়ে ক্লাস 7-এর অনুশীলনী 7.1। ঠিক আছে, তো 3টা অঙ্ক আমাদের বাকি ছিল একই নিয়মের, আমি আপনাদের বলেছিলাম আগের ক্লাস পর্ব 4-এ। আজকে 13, 14, 16 ওই সেম নিয়মই, জাস্ট আমি আপনাদের আর্লি বুঝিয়ে দেবো। ঠিক আছে, 13 নাম্বারটা আমাদের দেওয়া আছে, অঙ্ক তুললাম। এখানে কী করবো, এক্সগুলোকে এক পাশে করবো আর সংখ্যাগুলোকে আরেক পাশে করবো। তাহলে 5x/7 প্লাস x/5 ওই পাশে গিয়ে মাইনাস x/5 হয়েছে, ইকুয়াল টু 2/7 আমরা লিখেছি, আর প্লাস 4/5 ওই পাশে গিয়ে মাইনাস 4/5 হয়েছে। আর পক্ষান্তর করে হবে। ঠিক আছে, বা 7 আর 5 এর লসাগু কত? 35। এখানে ঠিক 7 আর 5 এর লসাগু 35। আপনারা আগের ক্লাসে পড়বে দেখলে বুঝবেন যে কীভাবে লসাগু করতে হয়। ঠিক আছে, তো আমার 7 লিখেছি, ওই পক্ষের হর 7 আর 5 এর লসাগু 35। এবং কী করবো, 7 দ্বারা 35কে ভাগ করবো, ভাগ করলে কত হয়? 5 থাকে। ঠিক আছে, 5 7 35, অর্থাৎ 5 দ্বারা এই 5x গুণ হবে, 5 5 25, মাইনাস 5 দ্বারা 35কে ভাগ করলে 7, এক্সের সাথে 7টা গুণ হবে, 7x। ঠিক একই রকম এখানে এই গাছটা আমাদের হয়েছে। ঠিক আছে, বা এখানে যোগ বিয়োগ করবো, জাস্ট উপরে আমরা যোগ বিয়োগ করবো। 25x থেকে 7x চলে গেলে 18x, 10 থেকে -28 চলে গেলে -18, মানে 18। হ্যাঁ, কেন মাইনাস, এই সংখ্যাটা বড়, সেই জন্য মাইনাস চিহ্ন। এবার 28 থেকে আমরা 10 বিয়োগ করেছি, তাকে 18। ক্লিয়ার বিষয়টা? এবার যেটা আমাদের করতে হবে, এই যে নিচে যে আমাদের হর আছে 35 উভয়পক্ষে, এটা আমাদের বাদ দেওয়ার জন্য কী করতে হবে, 35 দ্বারা উভয়পক্ষকে আমরা গুণ করবো। আমরা কী করেছি, উভয়পক্ষকে 35 দ্বারা গুণ করেছি, করার কারণে কী হয়েছে, কারাটি চলে গেছে, থাকতেছে 18x ইকুয়াল টু -18। ঠিক আছে, এরপর আমরা এই 18টাকে আমরা বাদ দেওয়ার চেষ্টা করবো। তাই কী করবো, উভয়পক্ষকে 18 দ্বারা আমরা ভাগ করবো। ঠিক আছে, আমরা 18 দ্বারা ভাগ করেছি, করার কারণে কী হচ্ছে, এখানে x থাকতেছে, আর এখানে কারাটি করলে হয় -1। সমাধান x ইকুয়াল টু -1। ঠিক আছে, এটা ছিল আমাদের 13 নম্বর। এরপর হচ্ছে 14 আর 16, তো একই রকম অঙ্কগুলো। ঠিক আছে, এই অঙ্কগুলো একই রকম। 14 নম্বরটা দেওয়া আছে, দেখুন এখানে রাশিগুলো দেওয়া আছে, তাহলে জাস্ট এখানে এই ওয়াইটা কী হবে, ওই পাশে চলে যাবে। ঠিক আছে, তাহলে আমরা লিখলাম, লেখার পর এই প্লাস ওয়াইটা এই পাশে গিয়ে কী হয়েছে, -1। এবং এখানে আমাদের সাইড নোটটা আমরা লিখবো, পক্ষান্তর করে। ঠিক আছে, এরপর আমাদের যেটা করতে হয়, এখানে দেখুন নিচে কী আছে, 4, এখানে নিচে আছে 3, আর এটা নিচে আপনার কিছু নেই, মানে কি এখানে 1 আছে, ধরে নিতে হবে 1 আছে। 4 আর 3 লসাগু কত? দেখবেন যে 4 আর 3 কিছু ধারায় যায় না, 3 4 কত হবে আমাদের? 12ই হবে। এক নিয়ে আমি আর চিন্তা করলাম না, একটা নিয়ে আর চিন্তা করলাম না। ঠিক আছে, তো লিখবেন এই মাসে সাইড আউটটা আগে বুঝে, বাম পক্ষে হর, যেমন 4 3, আর নিচে আমাদের কী আছে 1। এই 1টা আপনার লিখলেও হয়, না লিখলেও হয়। ঠিক আছে, লিখবেন, সমস্যা নেই। তাহলে 4 3 1 এর লসাগু কত পেলাম আমরা? 12, 12, কেন 3 4 12 গুণ হবে, তাহলে আমাদের নিচে হবে 12। তাহলে 4 দ্বারা 12কে ভাগ করলে 3, অথবা 12কে 4 দ্বারা ভাগ করলে হয় 3। ঠিক আছে, 3 দ্বারা কী হবে, এটা গুণ হবে, এটা দেখছেন আমরা লিখেছি 3 ব্রেকেটে y - 2 প্লাস সেম এরকম 3 4 12, 4 পেয়েছি বিদায় 4 দ্বারা এটা গুণ করেছি। আর এখানে খালি সংখ্যা বিদায় 1 দ্বারা যদি আমি 12কে ভাগ করি, 12 দিতে হবে নাকি, তাই না? অথবা একটা বুঝে দিই, যেটা আপনার থাকবে এরকম খালি সংখ্যা, নিচে যে হরটা থাকবে সেটা দ্বারা ডিরেক্ট গুণ করে ফেলবে, y হয়ে যাবে। ঠিক আছে, এরপর যেটা আমরা করবো, জাস্ট এখানে ব্রেকেটগুলো খুলে দেবো। ওকে, খুলে দিয়ে কী হবে, গুণ হবে, এভাবে গুণ হবে। তাহলে দেখুন 3y মাইনাস 3 দুগুণে 6 প্লাস 4 দুগুণে 4 দুগুণে 8 y মাইনাস 4 4 মাইনাস 12y, এটা আমরা লিখলাম, আর যা আছে তাই হবে। এরপর আমরা যোগ বিয়োগ করবো, দেখবেন যোগ বিয়োগ করলে আমাদের থাকতেছে এখানে -y, আর এখানে থাকতেছে -10, আর এখানে যা ছিল আমাদের তাই হবে। তো ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে উভয়পক্ষকে -1 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমাদের -1 দ্বারা যেহেতু গুণ করা হচ্ছে, দেখুন ফার্স্ট অফ অল এই পাশে আসি, বাম পক্ষে -1 দ্বারা যে -yও গুণ হবে, -10ও গুণ হবে, কারণ -1টা উপরে ধরতে হবে আমাদের। ঠিক আছে, তাহলে দেখুন -এ প্লাস y, -এ প্লাস 10 / 12
ইকুয়াল টু মাইনাসে মাইনাসে প্লাস 1/3 এর সাথে 1 গুণ করলে হয় 1/3, ঠিক আছে। এরপর আমাদের যেহেতু নিচে 12 আছে, ঠিক আছে, ওই পক্ষে আমরা কী করবো 12 দ্বারা গুণ করে, তাই 12 দ্বারা আমরা গুণ করলাম, 12 কাটা দিলে y প্লাস 10 থাকে, আর এখানে থাকে 12/3, ঠিক আছে। দেখুন 3কে 12 দ্বারা ভাগ করো, 12কে 3 দ্বারা ভাগ করুন, 3 4 12, ক্লিয়ার জিনিসটা আমরা দেখছিলাম, তাহলে এটাই পেয়েছি y প্লাস 3/4। এরপর যেটা হবে প্লাস 10টা ওই পাশে চলে যাবে, -10, ঠিক আছে। তাহলে কী হবে y ইকুয়াল টু 4 - 10। সুতরাং y ইকুয়াল টু, যদি সংখ্যাটা বড় তাই মাইনাস চিহ্ন আমরা আগে লিখেছি, তারপর 10 থেকে আমরা 4 বাদ দিব, তাহলে কত হয় 6 -6, তাহলে আমরা উত্তর পেলাম কি, সুতরাং সমাধান y ইকুয়াল টু -6, এটা আমাদের কি অ্যান্সার। ওকে, এরপর আমরা যাব 15 নম্বরে, সরি 16 নম্বরে, ঠিক আছে। সো 16 নম্বরটা শুরু করার আগে দেখুন, এগুলো দেখতে বড় লাগে কিন্তু বড় হলে সমস্যা নেই, মাত্র সহজ আছে, ঠিক আছে। তো ফার্স্টে আমাদের দেওয়া আছে এক পাশে সব এক্সগুলো দেওয়া আছে আর এক পাশে সংখ্যা দেওয়া আছে, তো আমাদের এখানে কি পক্ষান্তর করতে হবে, ওকে। দিয়ে কী করতে হবে, লসাগুতে যেতে হবে। তাহলে 2, 3 আর 5 এর লসাগু কত, আপনারা 3টা গুণ করে দেখবেন 30 আসে, আমরা লিখবো 30। এরপর 2 দ্বারা এটাকে ভাগ করে যা পাবো, যেটা পেয়েছি সেটা দ্বারা এটাকে আমরা গুণ করেছি, ঠিক আছে। ঠিক একই রকম এগুলো আমাদের কি হয়েছে, ওকে। এরপর ব্রেকেট খুলে দিয়েছে এবং গুণ হয়েছে, ঠিক আছে, ব্রেকেট খুলে দিয়েছে গুণ হয়েছে, সেম এর এখানে গুণ হয়েছে, এখানে একটু বোঝানোর কিছু আছে, তাই একটু বোঝাবে, কারণ এই পাশটা একটু বোঝানো আছে, হ্যাঁ। তো দেখুন ব্রেকেট খুলে দেওয়ার কারণে 15x প্লাস 15 প্লাস দেখুন এখানে মাইনাস চিহ্ন আছে, বিধায় যে প্লাসে মাইনাসে মাইনাস, 10-এর সাথে x গুণ হয়েছে 10x, এখানে দেখুন মাইনাসে মাইনাসে প্লাস, 10-এর সাথে 2 গুণ করলে হয় 20, 20, হ্যাঁ, ঠিক আছে, বুঝছেন, চিহ্নর সাথে চিহ্ন চেঞ্জ হচ্ছে, হ্যাঁ। ঠিক এখানে যেহেতু মাইনাস চিহ্ন আছে, এখানে চিহ্নগুলো দেখবেন চেঞ্জ হয়ে যাবে, যেমন প্লাসে মাইনাসে মাইনাস 6-এর সাথে x গুণ করলে 6x, মাইনাসে মাইনাসে প্লাস 3 6 18, ক্লিয়ার বিষয়টা। আচ্ছা, এরপর আপনারা যোগ বিয়োগ করবেন, হ্যাঁ। 15x লেখা হয়েছে এখানে আগে, 10x -10x আর -6x মিলে -16x, ওকে। আর সংখ্যাগুলো আমরা টোটাল যোগ করে দেখতেছি প্লাস 53 পাচ্ছি, ওকে। আর যা ছিল আমরা তাই লিখেছি, লেখার পর প্লাস 15x বলো না -16x বলো, এখানে সংখ্যা কোনটা বলো, 15 না 16 বড় বিধায় আমরা মাইনাস চিহ্ন লিখেছি, এটা থেকে বিয়োগ করলে জাস্ট একটা x থাকে, ওকে। তারপর যা আছে আমরা তাই লিখেছি। এরপর এই 30টাকে আমার বাদ দিতে হবে, এই জন্য না 30 এই পাশে আপনার কী হবে, 30 দ্বারা গুণ হবে না, এখানে আপনার আর গুণ করলেও হবে, ঠিক আছে, আর গুণ করাটাই উত্তম হবে। অর্থাৎ কী হবে, ওই যে ক্রস গুণ যেটাকে বলে, যে ক্রস গুণ আমরা যে করি, ঠিক আছে। এটার নিচে কিন্তু একটা 1 আছে, হ্যাঁ, আপনার কল্পনা করবেন 1 আছে, এটার সাথে 1 গুণ হয়েছে আর এর সাথে কি 30 গুণ হয়েছে, এর সাথে 30 গুণ হয়েছে, ঠিক আছে, জাস্ট এই 30টা এখানে যে গুণ হয়েছে, ওকে। এরপর আমরা কী করবো, -x লিখেছি আর প্লাস 53 ওই পাশে চলে গেছে, যার আগে কী করেছি আমরা 30 দুগুণে 60, হ্যাঁ, যে প্লাসটা এদিকে -53 হয়েছে, যোগ বিয়োগ করলে 7, যেহেতু আমাদের মাইনাসের এক্সের সামনে মাইনাসটা বাদ দিতে হবে, তাই ওই পক্ষকে -1 দ্বারা আমাদের গুণ করতে হবে। তো গুণ করার পর কী হচ্ছে দেখুন, প্লাস x ইকুয়াল টু প্লাসে মাইনাসে মাইনাস 7 + 7, ঠিক আছে, 7 + 7 + 7, সুতরাং সমাধান x ইকুয়াল টু -7। তো আমাদের কি এই অধ্যায়ে যে 6টি অঙ্ক ছিল, সেই 6টি অঙ্কের 3টে আগে পর্বে হয়েছে, 3টে আজ হয়ে গেল। তো আমাদের মোটামুটি অধ্যায়ের অঙ্ক প্রায় শেষ, আর 3টে অঙ্ক আছে পরবর্তী পর্বে, বাকি 3টে অঙ্ক আপনারা পাবেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।